আসে না, ওই পালাচ্ছে এখন। গত বছর বৃষ্টি হয়েছে, জল হয়েছে, এখনো উনি যায় না। দেখতে এসেছিল, তা উনি তো আমাদের দেখলোই না। উনি উনাদের মতো আসলে রাস্তাতে আবার চলে যাচ্ছে। ওনার কোনো এমএলএর দরকার নেই আমাদের। দীর্ঘ 10 বছর ধরে হয়েছে, উনি কোনোদিন দেখতে আসে না আমাদের। অশোক কীর্তি নিয়ে আসে না, অশোক কীর্তি নিয়ে জলের এখানে এসছে দেখতে। এবার আমরা মহিলারা, আমাদের তো কষ্ট আছে, আমরা প্রত্যেকবার এই মহিলাদের মধ্যে আমাদের এই 21 নম্বর ওয়ার্ড পুরো জলের তলায় থাকে। 24 সালেও ছিল জলের তলায়, আমরা কোমর সমান জল ঝাঁপিয়ে আমরা উপরে ওঠা নামা করি। আমাদের বিশাল কষ্ট হয়। আমাদের এই যে একটা পেশেন্ট নিয়ে যেতে রাত্রেবেলা, সে মারা যাবে এখানে, কিন্তু তার হসপিটালে পৌঁছানোর মতন ব্যবস্থা আমাদের এখানে নেই। ওই রেল লাইন টপকায়, হ্যাঁ, উনি তো আসেন না। উনি দীর্ঘ 10 বছর ধরে হয়েছে, উনি কোনোদিন দেখতে আসে না আমাদের। অশোক কীর্তি নিয়ে আসে না। আমরা বলতে চাই যে লেভেল ক্রসিংটা উনি তো আগে বলেছিল যে করে দেবে, আগের বছর জলের মধ্যে আসলো। ওনার সঙ্গে আমি বললাম যে স্যার আপনার সঙ্গে কিছু কথা আছে, উনি বললেন না, বলে যার সব বাড়িতে বাড়িতে কথা, বাড়িতে কিসের কথা, কথা বলবো আমরা এখানে জলের মধ্যে আমরা সবাই রয়েছি। উনি আমাদের সঙ্গে তো বলা উচিত ছিল, আমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। উনি কি শেষ হয়ে দাঁড়ালো? উনি আমাদের কোনো মানে এই সম্মানই দিল না। মানুষের প্রাণ হারাই যাচ্ছে, দেখতে এসেছিল, তা উনি তো আমাদের দেখলোই না। উনি উনাদের মতো আসলে রাস্তাতে আবার চলে যাচ্ছে। ওনার কোনো এমএলএর দরকার নেই আমাদের। সাধারণ লোক জড়ো হয়েছে, তার কথাটা শুনছে। এটা 21 নম্বর ওয়ার্ড। আজকে দীর্ঘ যখন নাকি বিগত ভোট হলো, সেই ভোটের সময় উনি এলেন, এসে এই জায়গাটা শিলান্যাস করে গেলেন যে আমাদের এই জায়গাটা আন্ডারগ্রাউন্ড করে দেবে। এই বিস্তীর্ণ এলাকার লোক আজকে কিছুটা মানে 8টা বাজলে আমাদের রেল লাইন ক্রস করে দেয়, মানে সাইডিং গাড়ি এসে ক্রস করে। হ্যাঁ, উনি এসছে, ওনার কর্তব্য উনি করতে এসছে, কিন্তু আমাদের যে মেন দাবি, তারপর ওনার কাছে আমরা দাবি আদায় করছি। আমাদের মেন দাবি যে 1 কিলো চাল নয়, একটা তিরপল নয়, আমাদের দীর্ঘ সমস্যাটা যেটা আমরা সাফার করছি, সেটাই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী যে ইসলামপন্থী সংস্কার। একমাত্র সংস্কার ইসলামপন্থী যদি সংস্কার করে, বিস্তীর্ণ বনগাঁর বিভিন্ন ওয়ার্ড আজকে জলমগ্ন। আজকে পাশের ওয়ার্ড 19 নম্বর দেখুন জলের তলায়। উনি বলল সেটা উনি কোনো কথা উত্তর দিচ্ছে না। হ্যাঁ, এবং উনি কি বলছে যে এটা আমার কাজ না, এমপির কাজ। হ্যাঁ, আমি বলছি একই তো, আপনিও আজকে বিজেপির এমএলএ, আপনার শান্তনু ঠাকুরও বিজেপি, দুজনা কনসাল্ট করুন। আজকে বিস্তীর্ণ আপনি তো ম্যাক্সিমাম খালি বিস্তীর্ণ সামান্য একটু ক্ষোভ জানিয়েছে। 21 নম্বর ওয়ার্ডে এসেছি বন্যা অধুষ্যিত এলাকা দেখতে। তৃণমূলের গুন্ডা বাহিনী, এখানকার যিনি কাউন্সিলর, তিনি পাঠিয়েছে 4 জনকে, পদে পদে আমাকে বিব্রত করেছে। আজকে এই পরিবারটা সাধন দাসের পরিবার, তিনি ছিলেন 5 বারের কাউন্সিলর, তানার বউ ছিলেন 1 বারের, তানার ছেলে আসছেন 35 বছরের কাউন্সিলর। তাহলে আমার প্রশ্ন, কেন বনগাঁ 21 নম্বর ওয়ার্ডের মানুষ জলের তলায় থাকবে? যে 35 বছরের কাউন্সিলর, আজকে যে জলটা কালোপুর পঞ্চায়েতের জল, যে জলটা মেয়েদের মাঠের ওখান থেকে যে খাল দিয়ে ঢোকে, সে খালটা তো কেটেছিল সাধন দাস নিজে দাঁড়িয়ে থেকে কেটে আজকে 21 নম্বর ওয়ার্ডের মানুষকে কেন জলের তলায় পৌঁছে দিল? তারা আজকে নেতাকে কর্তৃক লোক পাঠাচ্ছে এমএলএকে বিরোধিতা করতে। এমএলএ আসে না। সাধন দাসের পরিবার কবার যায় 21 নম্বর ওয়ার্ডে? কোন মানুষটার পাশে যায়? কোন মানুষটার পাশে যায়? বনগাঁ পৌরসভার কোন তৃণমূলের নেতা মানুষ বিপদে পড়লে তার পাশে যায়? অশোক কীর্তি নিয়ে যায়, বিজেপি যেসব কার্যকর্তা আছে তারা যায় বনগাঁ মানুষের পাশে। তাহলে এদের কথায় উত্তর দেওয়া চিন্তাভাবনা করে লাভ নেই। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএ, এদের দৌলতে, তৃণমূলের দৌলতে রাজনীতি আমরা করি না, আমাদের নিজের দৌলতে রাজনীতিটা করি। বনগাঁর জনগণের আশীর্বাদে রাজনীতিটা করছি। উনার বক্তব্য, উনি বলেছেন নাকি এখানে আমি কাউন্সিলর, আমি নাকি গুন্ডা বাহিনী পাঠিয়েছি। এই গুন্ডা বাহিনী পাঠানো কালচার আমাদের নয়, এটা বিজেপির কালচার। অন্য রাজ্যে আমরা দেখতে পারি বিজেপি কিভাবে বিরোধীদের তারা হেনস্থা করে। তা যাই হোক, ওনাতে সিকিউরিটি আছে, উনি কেন পালিয়ে যাবেন? উনি কেন মানুষের উত্তর দেবেন না? এখন ভোট এসছে তাই উনি এসছেন, ভোট পাখি উনি। ওনাকে বিগত 4 বছর ওনাকে দেখা যায়নি, তাই মানুষ ক্ষোভ থাকবেই তো। উনি আমফানের সময় কোথায় ছিলেন? এর আগে যে বন্যা হলো কোথায় ছিলেন? আমার চেয়ারম্যান এখানে যা উন্নয়ন করেছে, যেভাবে মানুষের পাশে থাকে, বন্যার সময় থাকে, মানুষ সেটা দেখতে পাচ্ছে, তাই তো ওনাকে প্রশ্ন করেছে যে এখানে আপনার কি কাজ, আপনি কেন এখানে আপনি কাজ করেননি, কেন আপনাকে দেখা যায়নি? স্বাভাবিক প্রশ্ন আসবেই। ঢাকা পাড়া ভৌগোলিক অবস্থা জানেন না, তাই উনি ভুল বকে চলে গেছেন।
এটা হচ্ছে খাল সংস্কার হয়েছিল এবং সেই খালের জল নদীতে পড়ে, কিন্তু এখন নদী নাব্যতা হারিয়েছে, যার জন্য নদী সংস্কার হয় না বলেই এখন বন্যার পরিস্থিতি বছর বছর তৈরি হচ্ছে এবং হচ্ছে। তাই নদী সংস্কার করতে হবে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এটা কেন্দ্র সরকারের দায়িত্ব, কেন্দ্র সরকার করছে না, উনার সরকারের দায়িত্ব, উনার দায়িত্ব। অতএব দায়িত্ব পালন করুন, ভুলভাল বকবেন না, কাউকে দোষারোপ করবেন না।